আপনাদের সম্মুখে অত্যন্ত সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন মুফতি আশিকুর রহমান ফয়েজি মোমেন শাহী। মুফতি আশিকুর রহমান ফয়েজি মোমেন শাহী হযরতকে তার সারগর্ভ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदादाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदादाद दिखा दो ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबते दीदार पिला दो यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে মহব্বতের সাথে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে যান তাকে ধরো ধরার যে যান তাকে ধরো তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান আল্লাহ জাল্লা শানুর পবিত্র শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে এমন একটি কোরআনের মাজলিসে গুরুত্বপূর্ণ মাজলিসে দ্বীনি মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সেজন্য সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ।
সকলেই একটু জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। শীত কি সবাইকে ধরে ফেলছে নাকি? আওয়াজ এত কম। ইচ্ছা করলে আমরা আরেকটু জোরে আওয়াজ করতে পারি, বলে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান যদি আওয়াজ বন্ধ করে দেই, একেবারে আস্তে আস্তে কথা বলি, বাতেরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদের ঘুমিয়ে গেলে চলবে না, জোরে সুরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হয় না? আরেকটু আওয়াজ করে বলি নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, মাশাআল্লাহ। ঠিক আছে, আরেকটু আওয়াজ করতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক কথা বলবেন। আমি একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদের নাম হচ্ছে সন্তান। সন্তান সন্তান মানুষের কাছে অত্যন্ত প্রিয়, অনেক দামি। সন্তান কেমন দামি এটা বুঝে ওই ব্যক্তি যার সন্তান নেই। দেখবেন কিছু মানুষ বলে যে আমার সন্তান চাই, প্রয়োজনে আমার সব কিছু, বিটা বাড়ি সব শেষ হয়ে যাক, আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এমন হয় না? আমাদের কাছে অনেক মুসল্লি দোয়া চাই, হুজুর আমার সব কিছু আছে, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার একটি সন্তান নেই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে একটি সন্তান দেয়। আসলে সন্তান হলো প্রতিটি মানুষের পরম কাঙ্ক্ষিত, সকলের চাওয়ার মতো একটি জিনিস হচ্ছে সন্তান। সেজন্যই আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ প্রান্তে এসেও সন্তান শূন্যতার যে একটি হাহাকার, সন্তান না থাকার যে একটি বেদনা, তিনি সেটা ভুলতে পারেননি। তিনি সন্তান শূন্যতার হাহাকারকে এড়িয়ে যেতে পারেননি। তিনি রবের কাছে প্রার্থনা করেছেন। সূরা সফফাতে আল্লাহ তাআলা সেই বিবরণ দিয়েছেন, অবিহাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ প্রান্তে এসে রবের কাছে দোয়া করেছেন, ইয়া রব তুমি আমাকে একজন সালেহ সন্তান দান করো, নেককার সন্তান দান করো। একই ভাষা আমরা দেখেছি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধ হয়ে গেছেন, তখনও তিনি সন্তানের যে একটি আশা সেটা তিনি ছাড়তে পারেননি। রবের কাছে প্রার্থনা করেছেন, রব আমাকে সন্তান দান করো। এই বর্ণনা সূরা মারিয়ামে আছে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। প্রিয় উপস্থিতি, আমি যদি আয়াতের তরজমা করি অনেক সময় যাবে। আমি সংক্ষেপে আয়াতের মাফহুমটা বলি যে এই আয়াতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবের কাছে এই প্রার্থনা করলেন। তিনি বললেন, রব আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুলগুলো শুভ্র হয়ে গেছে, আমি জীবনের শেষ প্রান্তে এসেও আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাকে একজন ওয়ালাদে সালেহ দান করো, নেককার সন্তান দান করো। এই একই বাণী, একই রকম সুর আমরা দেখেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি হাদিসের তরজমা করব না, আমি দেখাতে চাচ্ছি। দেখেন যে ভাষায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দোয়া করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে সন্তান প্রার্থনা করলেন, একই সুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হিসেবে ব্যক্ত করলেন।
যে মানুষ মারা যাবে, সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি দরজা খোলা থাকবে। একটি হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো আয়লান, উপকারী আয়লান, 3 নাম্বার হলো ওয়ালাদুস সালেহ। মুহতারাম হাজিরিন, এই যে দেখেন 2 আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে ওয়ালাদুস সালেহের কথা আছে। এই ওয়ালাদুস সালেহ নবী আলাইহিস সালাম প্রার্থনা করেছেন, আমরাও প্রার্থনা করি, আল্লাহর কাছে সন্তান চাই। কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, এটা ইসলামের একটি গর্বের বিষয় যে আমরা সন্তান চাবো। আল্লাহর কাছে কিভাবে সন্তান চাবো সেটা আল্লাহ পাক শিখিয়ে দিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে ওয়ালাদে সালেহ দান করো, সন্তান দান করো। তাহলে যাদের সন্তান নেই, আমরা আল্লাহর কাছে সন্তান চাইতে হলে চাবো রব্বি হাবলি মিনাস সালিহিন, ওয়ালাদে সালেহ দান করো, নেককার সন্তান দান করো। ওয়ালাদে সালেহ কি? সহজ ভাষায় বললে ওয়ালাদে সালেহ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ওয়ালাদে সালেহের 2টি গুণ এই সূরা মারইয়ামের মধ্যে আছে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এমন সন্তান দিবে, সন্তানের 2টো গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো ইয়ারিসুনি, যে সন্তান আমার এবং ইয়াকুবের ওয়ারিস হবে, ইলমের ওয়ারিস হবে। 2 নম্বর হলো এই সন্তান হবে রবের সন্তুষ্টভাজন সন্তান। এমন সন্তান যেই সন্তানকে আল্লাহ ভালোবাসবে, অর্থাৎ এমন সন্তান হবে যেই সন্তান আল্লাহর কাছে প্রিয় হবে। মুহতারাম হাজিরিন, এজন্যই ওয়ালাদে সালেহ হলো একটা নেককার সন্তান হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, এই সন্তান হলো শ্রেষ্ঠ সম্পদ। আর সন্তান যদি নেককার না হয়, বদকার হয়, তাহলে এটা শ্রেষ্ঠ সম্পদ হয় না। মুহতারাম হাজিরিন, সন্তানের কথা যখন আসে তখন সাথে সাথে সন্তানের ভবিষ্যতের কথাও চলে আসে। আমরা সন্তান চাই, আমরা কিন্তু আবার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ফিকির করি, তাই না? আমরা সবাই চাই আমার সন্তানের ভালো একটা ভবিষ্যৎ হোক, আমার সন্তান বড় হোক, সে বড় ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সে বড় একটা উচ্চপদস্থ কর্মকর্তা হোক। এটা আমরা চাই। কেন চাই? কারণ আমার সন্তান যদি তেমন বড় কিছু হতে পারে, দুনিয়ার জীবনে সে আরাম আয়েশে জীবন যাপন করতে পারবে। মুহতারাম হাজিরিন, এটা হলো সন্তানের ভবিষ্যৎ, যে দুনিয়াতে সে বেঁচে থাকবে। কিন্তু সন্তানের আরেকটা ভবিষ্যৎ আছে, সেটা হলো পরকাল। তাহলে ভবিষ্যৎ একটি হচ্ছে অস্থায়ী, আরেকটি হলো স্থায়ী ভবিষ্যৎ। অস্থায়ী ভবিষ্যৎ হলো সন্তান বড় হবে, এর বড় চাকরি বাকরি করবে, একদিন মারা যাবে। কিন্তু সন্তানের স্থায়ী ভবিষ্যৎ কোনটা? পরকাল। মুহতারাম হাজিরিন, আমরা বাবা মায়েরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ফিকির করি, সন্তানের অস্থায়ী ভবিষ্যৎ নিয়ে ফিকির করি, কিন্তু আমরা সন্তানের স্থায়ী ভবিষ্যৎ, সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমরা ফিকির করি না। কারণ আমরা মনে করি আমি মারা গেলে সন্তান কি করবে না করবে, আমি মারা গেলে সন্তান বেঁচে থাকবে, এর কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। কিন্তু সন্তান যে মারা যাবে এটা 100% নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? সন্তান যে মারা যাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আমরা সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের ফিকির করছি না, সন্তানের অস্থায়ী ভবিষ্যতের ফিকির আমরা করছি। সন্তানের বুদ্ধিমানের কাজ হবে যে বাবা মা সন্তানের অস্থায়ী ভবিষ্যৎ নিয়ে ফিকির করার আগে সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ফিকির করবে। যদি সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ আমরা গড়তে চাই, ভবিষ্যৎ সুন্দর করতে চাই, তাহলে প্রথম কাজ হবে এরকম মাদ্রাসায় ভর্তি করে সন্তানকে একজন ওয়ালাদে সালেহ বানাতে হলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। মুহতারাম হাজিরিন, সময় খুব কম, খুব সংক্ষেপ করে বলি যে সন্তানকে যদি আমি অনিশ্চিত ভবিষ্যতের আশায় সন্তানকে আমি জেনারেল লাইনে পড়ালেখা করাইয়া সর্বোচ্চ ডিগ্রিধারী অ্যাপারসিয়াস তার যোগ্যতা পর্যন্ত তাকে আমি বানিয়ে দিই, এই সন্তান কি করবে? তার এই যোগ্যতা দিয়ে দুনিয়াতে চলবে ততক্ষণ যতক্ষণ তার হায়াত আছে। হায়াত ফুরিয়ে যাবে, তার সমস্ত ডিগ্রি ধ্বংস হয়ে যাবে, ডিগ্রির চাইনা মূল্য থাকবে না, থাকবে না। পক্ষান্তরে সন্তানকে যদি আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, কি অবস্থা হবে? আমি আল্লাহ নবীর হাদিস থেকে বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ভাইরা আমার, একটা সন্তান যদি অনেক পড়ালেখা করলো, সে জেনারেল লাইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলো, কিন্তু সে চাকরি পেল না। ধরেন
পড়ালেখা করার পরে অনেক ডিগ্রি অর্জন করলো, চাকরি পাওয়ার আগে মারা গেল, তাহলে তার এই সমস্ত এত বছর পড়াশোনা করার কোনো লাভ হলো? বলেন, কোনো লাভ হলো? একটু আওয়াজ করে কথা বলি, কোনো লাভ হয়েছে নাকি? কোনো লাভ হয় নাই। কারণ এই দুনিয়াবি পড়ালেখার উদ্দেশ্য ছিল চাকরি বাকরি করবে, দুনিয়ার জীবনে উন্নতি লাভ করবে, সেটা হয় নাই। পক্ষান্তরে একটি ছেলে অথবা মেয়ে যদি সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তার কি ফায়দা? আমি সেটাই সংক্ষেপে বলার চেষ্টা করব, এরপরে আমি আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, একটা সন্তান, ছেলে অথবা মেয়ে, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্যে, কোরআনের শিক্ষা লাভের জন্যে সে মনে মনে ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, এখনো সে মাদ্রাসায় ভর্তি হয় নাই। শুধু ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়ে 1 পা 2 পা 3 পা অতিক্রম করেছে। আল্লাহ নবী তার ব্যাপারে কি বলেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ছেলে অথবা মেয়ে দ্বীনি শিক্ষা হাসিল করার জন্য, কোরআনের শিক্ষা হাসিল করার জন্য ঘর থেকে বের হয়ে 1 পা 2 পা অতিক্রম করেছে, দুনিয়ার মানুষ দেখছে সে দুনিয়ার জমিনে পদচারণা করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সুগম করে দিবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, এই যে যদি শুধুমাত্র ঘর থেকে বের হয়েছে তার এই অবস্থা, এরপর আলোচনা শেষের দিকে নিয়ে যাবো। এরপরে এই লোকটা, ছেলে অথবা মেয়ে যদি মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হলে শিক্ষক তাকে কোরআন শিখানোর আগে আলিফ বা তা সা আরবি বর্ণমালা শিক্ষা দিবে। শিক্ষা দেওয়ার আগে বলবে ওযু করে আসো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। উলামায়ে কেরাম বলেন এই ছেলে অথবা মেয়ে যখন বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক সেই ছেলে অথবা মেয়ের মা বাবার কবরে আযাবকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপ করে বলি, এই সন্তান যখন কমপ্লিট ছাত্র হয়ে যাবে তখন তার কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। এই ছেলে অথবা মেয়ে যখন ছাত্র হয়ে যাবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য রব্বুল আলামিনের ফেরেশতা তাকে তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিবে, পাখা বিছিয়ে দিবে। এরপরে সন্তান যদি হাফেজ কোরআন হয়, আলেমে দ্বীন হয়, আল্লাহ পাক বলেন যে এই সন্তানকে আল্লাহ পাক এমন ইজ্জত দান করবেন, এই সন্তান সে যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গিয়েছিল তাদেরকে আল্লাহ পাক এই সন্তানের সুপারিশে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জীবনের মূল্যবান সম্পদ সন্তানকে যদি ওয়ালাদে সালেহ বানাতে চাই, নেককার সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে এই সন্তান সত্যিকারের সম্পদে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন। সময়ের সংকীর্ণতার কারণে আমরা হুজুরকে পর্যাপ্ত সময় দিতে পারি নাই। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝখানে অনেকেই উপস্থিত হয়ে গেছেন। আমাদের গারাইগুটি এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও আমাদের মাঝে উপস্থিত। তিনি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের মাঝখানে মঞ্চে আসবেন। এর আগে অতি সংক্ষিপ্ত আমাদেরই এলাকার সন্তান হযরত মাওলানা মাহদি হাসান, হযরত মাওলানা মাহদি হাসান আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে কিছু তাকরীর পেশ করবেন। হুজুরকে তার সারগর্ভ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ এত কম, ভালো নাই? আমরা তো দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে ভালো থাকার কথা। কেমন আছেন আপনারা? আমাদেরকে ভালো রাখার মালিক কে? যারা বলে না তাদের সন্দেহ আছে। হ্যাঁ, আমাদেরকে সুস্থতা দান করেন কে? মাঝে মাঝে অসুস্থতা দিয়ে পরীক্ষা এবং গুনাহ মাফ করেন কে? আবার পুনরায় অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করেন কে? এই জন্য সবসময় সবখানে একজনের শুকরিয়া আদায় করতে হবে। বুঝে থাকলে চিল্লায় প্রাণ খুলে পড়েন, তিনি কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسول